আমি ঢাকা ব্যবসা করি, বয়স হয়েছে এখন, এই যাওয়া আসা আমার মানে খুব কষ্ট হয় এবং ফ্যামিলিগতভাবে তারা এখন চাচ্ছে না যে আমি গ্রামে এসে এই গরুর সাথে জড়িত হয়ে মানে শরীরটাকে আমি করি মানে পোলায় নেবো, ওরা না করছে আমার ছেলে মেয়ে। কোনো লসের আছে নাকি? না, ইনশাল্লাহ আমার গরুর খামার কোনো লস নাই। আমার এখানে বর্তমানে প্রত্যেক মাসে ইনশাল্লাহ টোটাল দুধ থেকে আমি প্রায় 3 পাইতেছি এখন, এই যে 3 লাখ দিয়ে। হ্যাঁ, 3 লাখ পাইতেছি। আমাদের সব হাই কোয়ালিটি গাভী জাতে এবং দুধে আমাদের 35+ দুধের গাভী আছে, 20-এর উপর আমাদের সবগুলো গাভীগুলো আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে একটি বলা যায় যে দুঃসংবাদে, কারণ যারা গরু প্রেমী আছেন, যারা খামার করেন, তাদের জন্য খবরটা একটু বেদনাদায়ক। কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গাভীগুলা কি, এক একটা গাভী দেখলে যে কেউ পালন করে তার ছাড়তে অনেকটা মায়া লাগবে, কিন্তু এরকম আকর্ষণীয় অনেক গাভী বকনা সব কিছু ছেড়ে দিচ্ছেন মাহবুব ভাই। উনি ঢাকাতে মূলত ব্যবসা করেন, শখের বসে গ্রামের বাড়িতে এটা করেছিলেন। এটা পড়েছে আপনার ফরিদপুর জেলার ভাঙ্গা থানার আপনার হামিরদি, একদম মানে যে ভাঙ্গা যে গুলচত্বর রয়েছে এটার সাথেই। তো ওনার এখানে অনেক জমি রয়েছে, উনি অনেক গাছ চাষ করেছেন, এই খামারটা করেছেন 4 বছর যাবৎ খামারটা পরিচালনা করতেছেন, কিন্তু এখন উনি আর পাচ্ছেন না। কারণ ঢাকা থেকে আসা যাওয়া সব কিছু মিলে উনি চাচ্ছেন যে এই খামারটা, শখের খামারটা ছেড়ে দিবেন। তো চলুন আপনাদেরকে এখানে 30 লিটার, 25 লিটার, 20 লিটার দুধের গাভী আছে, বকনা আছে, ষাঁড় আছে, সবগুলো একটু ঘুরে ঘুরে দেখায়। যারা নিতে চান নিতে পারেন, পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহবুব ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন জল ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। দুইজন তো একসাথে ঢাকা থেকে আসা হলো। জি জি। ঢাকা থেকে মূলত ব্যবসা বাণিজ্য? জি, আমার ঢাকাতেই ব্যবসা। কত বছর যাবত? 94 থেকে। ওই ছোট থেকেই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এটা তো হচ্ছে আপনার গ্রামের বাড়ি? এটা গ্রামের বাড়ি। এটা পড়েছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানা হামিরদি গ্রাম, একদম মানে ভাঙ্গা গোল চত্বরের সাথে। হ্যাঁ, পাশেই। আচ্ছা আচ্ছা। এদিকে তো আপনার দেখলাম প্রচুর জমি। হ্যাঁ, আমাদের এই খামারটা ঘাসের জমি, ভুট্টা, 16 বিঘা জমি আমাদের একসাথে। ভুট্টা লাগানো আছে, নেপিয়ার, পাকসং, জারা, স্মার্ট নেপিয়ার সবকিছুই আছে দেখলাম। সব গাছ আমাদের এখানে। আচ্ছা আচ্ছা। এই খামারটা কবে থেকে শুরু, কিভাবে শুরু? এটা 4 বছর প্লাস আমার শুধু খামারটা। 4 বছর যাবত? জি। আচ্ছা আচ্ছা। এটা কি শখের বসে করা? এটা শুরু থেকেই যে আমরা 2টা গরু দিয়ে শুরু করেছিলাম, এ করতে করতে মানে 2টা গরু থেকে এখন কতগুলো হলো টোটাল? 50+ গরু আছে। 50+? জি মাশাআল্লাহ। আর গাভীগুলো তো ভাই একদম দেখার মতো সব গাভী। আমাদের সব হাই কোয়ালিটি গাভী জাতে এবং দুধে আমাদের 35+ দুধের গাভী আছে, 20-এর উপর আমাদের সবগুলো গাভীগুলো আমাদের 20, 25, 30, 35, 36 পর্যন্ত আমরা পাই। 36 পর্যন্ত একদম মানে বাছাই কি তো সব। এবং আমাদের গাভী সবচেয়ে বৈশিষ্ট্য হলো ওরা প্রত্যেক বছর একটা বাচ্চা দেয় ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। পাশাপাশি বকনাগুলো দেখলাম অনেক ভালো দেখলাম। আমার বকনা সমস্ত ব্রাক, এডিএল, এসিআর 120 দেওয়ার বাচ্চা এগুলো। আচ্ছা আচ্ছা। সবগুলা একদম মানে ভালো মানের? ভালো মানের 100, আমি 100-এর নিচে কোনো বীজ দেয় না। তো ভাই সব কিছুই তো পরিকল্পনা দেখতেছি, এখানে খামারটা করেছেন, জমি করেছেন, সব কিছু মিলে তো মনে হচ্ছে যে অনেক টাকা আপনার এখানে ইনভেস্ট আছে। জি। কয় কোটি টাকা হতে পারে? আমার খামারে গরু ঘরের পিছনে প্লাস 2 কোটির উপর আছে। আচ্ছা আচ্ছা। আর জমিতে এগুলো আমাদের সব মানে শুধু এই খামারটা আর গাবি সবকিছু নিয়ে আপনার 2 কোটি টাকা? 2 কোটির উপর আমাদের। আর জমি টমি সহ তো আরো বেশি। আর প্রত্যেক আছে জমি। মাহবুব ভাই, জি ভাইয়া, এই যে এত কোটি টাকা ইনভেস্ট আছে, এত সুন্দর সুন্দর গাবি 30+, 35+ দুধের গাবি আছে, এবং বকনাগুলো অনেক ভালো দেখলাম, সব কিছুটা আসলে ছেড়ে দিতে চাচ্ছেন কেন? আসলে আমি ঢাকা ব্যবসা করি, বয়স হয়েছে এখন, এই যাওয়া আসা আমার মানে খুব কষ্ট হয় এবং ফ্যামিলিগতভাবে তারা এখন চাচ্ছে না যে আমি গ্রামে এসে এই গরুর সাথে জড়িত হয়ে মানে শরীরটাকে আমি করি মানে পোলায় নেবো, ওরা না করছে আমার ছেলে মেয়ে। কোনো লসের আছে নাকি? না, ইনশাল্লাহ আমার গরুর খামার কোনো লস নাই। আমার এখানে বর্তমানে প্রত্যেক মাসে ইনশাল্লাহ টোটাল দুধ থেকে আমি প্রায় 3 পাইতেছি এখন, এই যে 3 লাখ দিয়ে। হ্যাঁ, 3 লাখ মাসে। হ্যাঁ। আচ্ছা, আপনি লাভবান আছেন, তারপরে খামারটা রাখতে পারছেন না? জি আমার। আচ্ছা আচ্ছা। মানে এটা আপনার আসা যাওয়ার সমস্যা? আসা যাওয়ার সমস্যা, মানে সবকিছু মিলে পারতেছেন না? জি। কিন্তু একদম সবকিছু সাজানো গোছানো। কেউ চাইলে আমি দেখি যে একটা পুরাটা সাথে নিয়ে নিল, সে লাভবান, কারণ এখানে ঘাসের জমি আছে, সবকিছু আছে। যদি কেউ চায় যে না আমি এখানে হয়তো এই যে টোটাল জমি প্লাস ঘাসের ক্ষেতগুলো আমি কন্ট্রাক্টে নিব 2-3 বছরের জন্য বা 5 বছরের জন্য নিব, সে নিতে আমার তো এখানে সমস্ত একবারে
সাবমার্সেল ইগারা আমার, কিন্তু ওই যে পানির পাম্প। তো ভাই যেহেতু একসাথে ছেড়ে দিবেন অনেক টাকার জিনিস, একটু কমে দিবেন তো? একটু সহনশীল দিয়ে দেবো, যে আমার মানে যদি সে আমার গরুগুলো আমি তো আদর করে পালছি, তো এরকম কোনো ভালো মানুষ আসে যেন আমি এরকম পালবো, সেক্ষেত্রে আমি ছাড় দেবো আর কি। ইনশাল্লাহ একটু দেখাই। জি ইনশাল্লাহ। তো মাশাল্লাহ গাবিগুলো একটু দেখা, এটা তো জার্সি না, একদম এটা জার্সি, এটা মিনি মিনি জার্সি না? মিনি জার্সি, বাট এদের জাতে মানে সব ভালো কোয়ালিটি। দুধ আছে কেমন এটা? এটা আমরা যখন বাচ্চা দেয় তখন আমরা দুধ পাই 18 কেজি পাই। 18 কেজি। এখনো 6 মাস প্লাস প্রেগনেন্সি, এখন আমরা 7-8 কেজি দুধ পাচ্ছি, বাট এখন ডাইপেট চলে যাচ্ছে। এগুলো কি একটু দাম চাবেন? কেমন দামে না, আমি আসলে ওইভাবে দামে তো বিক্রি করবো না। মানে 2-4টা করে একসাথে যারা নিতে চায়, এই যে একটা দেখতেছি মাশাল্লাহ, এটা তো একদম মনে হচ্ছে জার্সি মিক্স না, জার্সি পুরোটা? এটা ফ্রিজিয়ান, ফিজিয়ান সাথে জার্সি মিক্স হালকা আছে, জার্সি হালকা আছে। গাবিটা কি মাশাল্লাহ। ওর দুধ এখন আইসা পৌঁছে নাই, বাচ্চা মাত্র 1 সপ্তাহ হয় নাই, ওর দুধ 25 প্লাস আছে ইনশাল্লাহ। 25 প্লাস? আচ্ছা আচ্ছা। এটাও দাম চাবেন না? না না, আমি কোনো গাভীর আপাতত দাম চাচ্ছি না। এটা দর্শক বন্ধুরা গাবিগুলো দেখুন মাশাল্লাহ। এই যে এটাও তো দেখতেছি বড় সড়ো গাবি। এইটা ওর দুধ হলো 36 কেজি, যখন বাচ্চা হয় তখন ডেলিভারি হয় তখন 36 কেজি দুধ পাইছে। এটা 36 কেজি? 36 কেজি হয়েছে। এখন কেমন আছে? এখন ও প্রেগনেন্সি, এখন দুধ 25-26 এরকম আসতেছে। 25-26 না? এই যে এটা দেখতেছি, এটা যখন বাচ্চা দেয় তখন আমরা তো এবার 3 নম্বর বাচ্চা দিবে, ডেলিভারি বাচ্চা পেটে আছে, ও মূলত 25 প্লাস দুধ দেয়। 25 প্লাস? এখনো দুধ আছে মিনিমাম 16টা বাচ্চা পেটে। আচ্ছা, এই দিকে বড় সড়ো গাবি দেখতেছি। দামগুলো একটু ধারণা দিলে দর্শকদের জন্য ভালো ছিল। না, এইভাবে আসলে তো দাম সরাসরি আসলেই ভালো হবে, কারণ দাম চাইলে হয়তো মানুষ খারাপ মন্তব্য করবে, হয়তো এইটা আমরা করবো না, কারণ এই মানের গাভি তো বাজারের গাভি না এটা। না, এগুলো তো সাধারণত বাজারে পাওয়া যাবে না, একদম জাতমান কোয়ালিটি। কি এটা কেমন দুধে? এটা 25 প্লাস। 25 প্লাস? এখন ওর 3 মাস প্লাস বাচ্চা পেটে, এবং ওর দুধ এখন 20 প্লাস দুধ পাচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা। এই যে আরো দেখতে পাচ্ছি, এইটা আমার ঘরের বাচ্চা। ঘরের বাচ্চা না? এইটা যখন বাচ্চা এবার প্রথম দিছে আমরা 25 প্লাস দুধ পাইছি এটার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। উলান পালান দেখুন দর্শক বন্ধুরা, গাবি কি এক একটা দেখার মতো, সব গাবি সবাই সব দরদাম করে নিয়ে যাবে। জি। এই যে আরেকটা দেখতেছি, এটা ছোট একটা গাবি, বাট ও দুধ আমরা এখন 20 উলান পাচ্ছি। তো বাহ মাশাআল্লাহ। গাবি ছোট হলে কি হবে? 20 দুধ পাচ্ছি এখন রানি। এখন রানিং আছে না? দাঁতে কয়টা করে এটি? আসলে ওইটা না 3 নম্বর বাচ্চা দিছে, আমরা ওই দাঁত চাপটা দেখি না। আচ্ছা আচ্ছা, দাঁতগুলো একটাও দেখেন নাই? মানে বাচ্চা দিতেছে আমাদের ওইভাবে না, বড় বড় খামারগুলো তো এরকমই সাধারণত, এত দাঁত বা টিয়া এগুলো দেখে না, বাচ্চা দেয় তারা মানে করে। এগুলো কি গাব? এইটা গাব না, এটা বীজ কনসেপ্ট করে নাই, এই জন্য এটা আমরা এমনি বিক্রি দেবো আর কি। এটা ও আচ্ছা আচ্ছা, যাক, উনি যা বলতেছেন সত্য কথা, আসলে প্রকৃত খামারিরা সত্য কথাই বলে। এই মুন্ডি দেখতে পাচ্ছি বিগ সাইজের, যে এটা ইন্ডিয়ান মুন্ডি, এটা আমরা এই যে 3 নম্বর বাচ্চা দিবে, ও হয়তো 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে। এটা সর্বোচ্চ কেমন দুধ পাইছেন? এটা আমরা লাস্ট হিসেবে পাইছিলাম 25 পাইলাম। 25? জি মাশাআল্লাহ। এই যে আরো দেখতে পাচ্ছি, এটা আমার ঘরের বকনা, এটাও প্রথম বাচ্চা দিয়ে আমরা দুধ পাইছি 24-25 এরকম আসছে আর কি আমার। এটা 24-25? হ্যাঁ মাশাআল্লাহ। এদিকে তো আছে, এটা কি গাব? এটা গাব, এটা 2 মাস পরে বাচ্চা দেবে। আচ্ছা আচ্ছা, সব ধরনের গাবি আছে, বাচ্চা সহ গাবি, গাব গাবি, 2 মাস পর বাচ্চা দেবে। আছে। এটা সর্বোচ্চ কেমন দুধ পাইছেন? আমরা 22টা পাইছি গত বছর। 22টা। এই যে এদিকে দেখতে পাচ্ছি, এটা দুধ 25টা পাইছি আমরা, এখন 22-23টা পাচ্ছি, বাট ওই 2 মাস ধরে বাচ্চা দিছে আর কি। এদিকে দেখতে পাচ্ছি, এগুলো কেমন দুধের? এইটা নতুন বাচ্চা দিছে মাত্র, বকনা, মানে এখন এটার দুধ 14-15 পাচ্ছি আমরা। এটা আচ্ছা, মানে সব ধরনের দুধের গাবি আছে না? একটু কমের মধ্যে আছে, দামেও কমে নিতে পারবে, যেটা একটু কম দুধের। এই যে মাশাআল্লাহ একটা বড় সড়ো দেখতেছি, এটা কেমন দুধের? এটা আমরা 26 পাইছি। 26 লিটার? 23-24 এবং মাশাআল্লাহ 1 মাসের বাচ্চা পেটে। এই যে আরেকটা দেখতে পাচ্ছি, এটারও 24। খুব সুন্দর সুন্দর গাবি আছে, দর্শক বন্ধুরা চাইলে এসে নিতে পারেন। আর দাঁতগুলো ওনারা আসলে ওইভাবে দেখেন না, আপনারা এসে দেখে শুনে নেবেন। এদিকেও তো আছে না? এগুলো প্রেগনেন্ট? এটা প্রেগন্যান্সি এবং দুধ এটারও 25টা আছে। আচ্ছা আচ্ছা। এই যে এটা বকনা? এটা হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর বকনা। গাব আছে এটা? না, এটা হিটে আসে না এখন তো। এটা বয়স হয়েছে 12 মাস, বাট ও হলো ব্রাকে 335 বাচ্চা। এই যে একটা অরিজিনাল জার্সি দেখতে পাচ্ছি,
জার্সি কি একদম মানে হাই কোয়ালিটি জার্সি। কেমন দুধের এটা? এটা 22টা পাইছি আমরা। 22টা। এখন কেমন আছে? 17-18 পাচ্ছি আমরা। 17-18। এই বকনাগুলো কি গাব? এটা প্রেগনেন্সি, এটা কত দিনের? এটা 3 মাস থেকে চলে আসছে এটা। আচ্ছা আচ্ছা, এগুলো যদি একটু ধারণা দিতেন আসলে কেমন? আসলে আমি ওইভাবে প্রাইসে যাব না এটা, কারণ এই ভালো কোয়ালিটির গাবি এটা দাম বললে হয়তো মানুষে বিভিন্ন মন্তব্য করে। এটা কি মুন্ডি? এটা মুন্ডির বাচ্চা, মুন্ডি। আচ্ছা, মুন্ডি বকনা আছে না? ওইটা আমার মুন্ডির বাচ্চা। এটা এই সাদা গাবিটা তো বেশ দুধের মনে হচ্ছে। এটা কেমন দুধের? এটা প্রথম বাচ্চা দিছে, এটা আমরা 21টা পাইছি এবার। 21টা পাইছেন না? এইটা আরেকটা জার্সি। এটা কেমন দুধের? এইটা আমরা প্রথম বাচ্চা যে এটা 16টা পাইছি আমরা। 16টা। এখন বাচ্চা পেটে 3 মাসে বাচ্চা পেটে এখনো 14টা পাচ্ছি আমরা। এদিকে আছে একটা, এটা এটা প্রথম বাচ্চা দিছে। প্রথম না? এটা কেমন দুধের? এটা এখনো ক্লিয়ার আসে নাই, আমরা 16-17 পাচ্ছি আমরা এটা। 16-17। এটা? এটা সেকেন্ড প্রেগনেন্সি, বাট এটা ড্রাই পিরিয়ড আছে এটা। আচ্ছা, ড্রাই পিরিয়ড আছে না? এগুলো এগুলো বকনা না? এটা বকনা। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর সুন্দর বকনা, এসে দেখে শুনে নিতে পারেন। এইটা হচ্ছে আপনার হলো ছোট গাভি, ছোট গাভি, কম দুধের। কম দুধের। কেমন দুধ এটা? এইটা প্রথম বাচ্চা দিচ্ছে 12-13 পাইছি আমরা, এখন হয়তো 10-11 পাইছি, হয়তো 2-3 মাস হয়ে গেছে আর কি। আচ্ছা, এই গাভিটা একটু দাম বলেন, কেমন দাম? এইটা আমাদের টার্গেট 160। 1,60,000। জি, দর্শক বন্ধুরা, 1,60,000 হলে সাথে বাচ্চা দিবেন? বাচ্চা দিয়ে দেবো। 1,60,000, 10-12 লিটার দুধ আছে না? আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা সব ধরনের গাভি আছে, আপনারা এসে দেখে শুনে নিতে পারেন। দেখুন মাশাআল্লাহ, এই যে দহন করতেছে। এটা যেটা বাচ্চা দিলে তখন দুধ 25-26-27 পাইছি আমরা, এখন বাচ্চা পেটে 3 মাসের উপরে এখন 20+ পাচ্ছি আমরা। দর্শক বন্ধুরা, গাভিটা জাতমান দেখেন, পুরাই বাহিরের স্টাইল গাভি। এই যে একটা দেখতে পাচ্ছি, এটা এটা আমাদের ঘরের বাচ্চা, এশিয়ার 107 নম্বর বাচ্চা এটা। ওর দুধ তারা 25+ পাইছে এটা, এখন 25+। বাচ্চা পেটে আছে, এরপরে 22-21 পাচ্ছি আমরা। আর এদিকে এটা ছোট একটা গাভি, ও এখন 3 নম্বর বাচ্চা দিচ্ছে, আমরা দুধ 18-20 এরকম পাই, রানিং এখন আছে এটা। এগুলো তো দাম চাবেন না, না আইসা দেখে শুনে নেবে। তাই এইটা অবশ্য আমরা পিস কনসেপ্ট করি, এটা আমরা এমনি ও আচ্ছা আচ্ছা, এটা এমনিতে কষায় মালে দিয়ে দিবেন। হ্যাঁ, এটা কাউকে দেব না যে ক্ষতি হোক। আচ্ছা এটা হচ্ছে মুন্ডি আমার। মাশাআল্লাহ, বিগ সাইজের মন্ডি ওই দেখতেছি। শখ করে কিনছিলাম, জার্সি আনছি অরিজিনাল, মুন্ডি আনছি অরিজিনাল। এটা দুধ আশা করি ইনশাল্লাহ এবার 27 আসবে। 27 গতবার আমরা 25+ পাইছিলাম, এবছর 3 নম্বর বাচ্চা দুধ অনেক বাড়ে, আমার কাছে দেখছি গাবি 3 নম্বরের বাচ্চা দুধ বাড়ে। আচ্ছা আচ্ছা, এই যে আরেকটা টানতেছে, এটা আমার কেমন? ঘরের বকনা, এটা সরকারি বীজ দেওয়া। আমরা এটা দুধ যখন বাচ্চা দিতে তখন দুধ পাইছি আমরা 25+ পাইছি এটা। এগুলো কেমন দুধের? এগুলো মাত্র বাচ্চা দিছে, এখনো ক্লিয়ার হয় নাই। ক্লিয়ার হয় না? এগুলো কেমন দুধের? এইটা বাচ্চা দিছে, এটা আমরা 15 পাচ্ছি, এটা তাও ক্লিয়ার আসে না এখনো। আচ্ছা আচ্ছা, আর এগুলা? এটা মাত্র বাচ্চা দিছে আজকে 5-6 দিন, এখনো ওইটা হয়তো 12-14 আসতেছে, কিন্তু ক্লিয়ার হয় না। কারণ এটা হলো বকনা, এখন হিটে আসে না, এগুলো বয়স এখনো হিটে আসে নাই না? এই 12-13 মাস। এটা? এটাও নতুন বকনা, এটাও হিটে এখন আসে নাই। হিটে আসে নাই না, এটা একবার আসছিল আমার বীজ, এটা মনে হয় আসছে, এটা একটু একবার বড় হয়ে আসছিল, গেছে। এটা একবার আসছিল আমার বীজ দেয়নি। আচ্ছা আচ্ছা, আর ওই পাশেরটা? এইটা হিটে এখন আসে নাই। সবগুলাই আইসা দরদাম করে নিয়ে যেতে পারে। এগুলো হয়তো এই যে হয়তো 1-2 মাস হতে গেলে সব হিটে চলে আসবে এগুলো। চলেন ওই খামার আছে, একটু দেখাই। এইটা হচ্ছে আপনার বকনা শেট। জি, মাশাল্লাহ, দর্শক বন্ধুরা বকনাগুলো দেখুন, একদম বাহিরের কান্টির মতো। বুঝতে পারতেছেন, ওনার আসলে সবগুলো তো একদম মনে হচ্ছে যে সাজানো গোছানো বকনা। এগুলো কি আপনার বকনা শেট? জি, বকনা সেট এটা। এগুলোই বলছিলেন আপনি 100%-এর? জি, এগুলো 100%-এর। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর সুন্দর বকনা আছে। একটা মনে হয় নেপালি গির, বাকিগুলো ফিজিয়ান না? এগুলো সব বিক্রি করে দিবেন? সব বিক্রি করে দেবো, হ্যাঁ। নেপালি গিয়ে আমার এটা ক্রয় করা এটা। ও আচ্ছা, ওইটা ক্রয় করার, বাকিগুলো আপনার হ্যাঁ, গাভীর ওটা আমার বাচ্চা। চয়েস ভালো লাগছে, আমি নিয়ে আসছি এটা। আপনার বেশ গাভী তো সবগুলো বেশি দুধের গাভীর বাচ্চাই না? জি, আর সিমেন্ট ভালো ভালো দিচ্ছেন এগুলো 100% বেরাকে 335, 32, 34 এরকম। এখানে বয়স কত করে এগুলোর? এগুলো একটা আছে হয়তো 12 মাস, 8 মাস, 6 মাস, 7 মাস, এখানে 5 মাসের থেকে আরম্ভ করে 12 মাস পর্যন্ত আছে এখানে। এগুলো যদি একটু দামটা রেঞ্জ দিতেন, যে এত টাকার মধ্যে এত টাকা।
আমরা আসলে যেটা এই যে 12 মাস এটা আসবে, এটা আমাদের 1,35,000 এটা। আচ্ছা আচ্ছা, এইগুলা এই যে এই সাদা বকনাটা কেমন চাচ্ছে? এইটা হুম, এটা 80,000 টাকা হইলে আমরা ফেলবো। 80,000। এইটা 1 লাখ। 1 লাখ। তো মাহবুব ভাই, জি ভাইয়া। অনেকেই তো নিতে চাবে, জি যেহেতু আপনার এখানে যে খামার দেখাইছেন, দর্শকরা যারা গরু প্রেমী তারা পাগল হয়ে যাবে। জি। তারা কিভাবে নিবে যদি একটু বলতেন? তারা ভাঙ্গা আসবে, ভাঙ্গা থেকে আমাদের ওই অটো আছে বা যে কোনো গাড়ি বলবে আমিরদি বাজারে যাবো, একটু সামনেই, ওইখানে সে খামারের কথা বললে যে কোনো লোক দেখা যাবে, বা ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন নাম্বার যোগাযোগ করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।